নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ডিসেম্বর মাসের জন্য মকর রাশির সমস্ত দিকের পূর্ণাঙ্গ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। এই মাসটি কর্মজীবন, পড়াশোনা, পারিবারিক জীবন, প্রেম, অর্থ ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সম্ভাবনা নিয়ে এসেছে। আপনার কাজের দক্ষতা, শক্তি এবং উৎসাহ আপনাকে পেশাগতভাবে বিশেষ সাফল্য এনে দিতে পারে। শিক্ষার্থীরা যদি নিয়মিত পরিশ্রম ও সুশৃঙ্খলভাবে অধ্যয়ন করেন তবে পরীক্ষায় এবং উচ্চশিক্ষায় বিশেষ ফলাফল অর্জন সম্ভব। পরিবারের সঙ্গে সম্পর্ক রক্ষা ও সমঝোতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ, কারণ পারিবারিক বোঝাপড়া মাসের স্থিতিশীলতা নির্ধারণ করবে। আসুন আমরা একটি প্রতিটি স্লাইডে বিস্তারিতভাবে জানি কিভাবে ডিসেম্বর মাস মকর রাশির জীবনে প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করবে। প্রথমত, ক্যারিয়ার সংক্রান্ত তথ্য যদি পর্যালোচনায় চাই, তো মকর রাশির জন্য ডিসেম্বর মাস কর্মজীবনের ক্ষেত্রে বিশেষভাবে অনুকূল বলে মনে হচ্ছে। মাসের শুরু থেকেই আপনি আপনার কাজের এক ধরনের উদ্যম এবং মনোযোগের সঙ্গে সম্পর্কিত হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন এবং তাদের প্রশংসা ও আস্থা বৃদ্ধি পাবে। এটি আপনার পেশাগত আত্মবিশ্বাস এবং কাজের প্রতি আগ্রহকে আরো শক্তিশালী করবে। এই মাসে কর্মজীবন শুধু এক জায়গায় সীমাবদ্ধ থাকছে না, বরং ভ্রমণের সুযোগও রয়েছে। আপনি যদি একটি বড় প্রজেক্ট বা নতুন দায়িত্ব হাতে নেন, তবে অন্য শহর বা অন্য রাজ্যে কাজ করার সুযোগ আসতে পারে। এমনকি যদি আপনার কাজের সুযোগ বিদেশে হয়, সেখানেও আপনার দক্ষতা ও উদ্যম আপনাকে সাফল্য অর্জনে সাহায্য করবে। এটি শুধু পেশাগত উন্নতির জন্য নয়, বরং আপনার ব্যক্তিগত ও সামাজিক মানকে আরো সুদৃঢ় করবে। তো মাস জুড়ে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। দায়িত্বপূর্ণ কাজে মনোযোগী হওয়া, সময় মতো কাজ সম্পন্ন করা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করা আপনার সাফল্যের মূল চাবিকাঠি হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি আপনার পেশাগত পরিবেশকে মধুর ও সহযোগিতাপূর্ণ রাখবে। এছাড়া নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে, যা আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। নতুন দায়িত্ব বা প্রজেক্ট গ্রহণের সময় আপনাকে সতর্ক থাকতে হবে এবং প্রতিটি পদক্ষেপ যুক্তিসঙ্গতভাবে পরিকল্পনা করতে হবে। মাসের শেষে আপনার পেশাগত অবস্থান আরো শক্তিশালী হবে এবং আপনার সাফল্য আপনার কর্মদক্ষতা এবং ধৈর্যের ফলস্বরূপ হবে। আর ডিসেম্বর মাস মকর রাশির জন্য কর্মজীবনে অগ্রগতির উদ্যম ও সাফল্যের মাস। ঊর্ধ্বতনদের সমর্থন, ভ্রমণের সুযোগ, নতুন দায়িত্ব গ্রহণ এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে আপনি এই মাসকে পেশাগতভাবে অত্যন্ত সফলভাবে অতিক্রম করতে পারবেন। তো এডুকেশন যদি আমরা দেখি, আপনার এডুকেশন লাইফ, মকর রাশির শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাস কিছুটা উত্থান পতনের মাস হতে হবে। মাসের শুরুতে পড়াশোনায় কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে সুশৃঙ্খল অধ্যয়ন করলে আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। শনি মহারাজের অনুকম্পা আপনার কঠোর পরিশ্রমের ফল আনতে সাহায্য করবে। এই সময় টাইম টেবিল তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুপরিকল্পিত সময়সূচি অনুসরণ করে পড়াশোনা করলে মনোযোগ বৃদ্ধি পাবে এবং পড়াশোনার ফলাফল ভালো হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় মাস। এই মাসে সঠিক পরিকল্পনা ও নিয়মিত অধ্যয়ন আপনাকে অন্যান্য শিক্ষার্থীর থেকে এগিয়ে রাখবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ বা নতুন শিক্ষামূলক উদ্যোগের ক্ষেত্রে এই মাসে বিশেষ সুযোগ আসতে পারে। শিক্ষক বা গুরুদেব নির্দেশনা মানলে এবং তাদের পরামর্শ অনুসরণ করলে শিক্ষার মান আরো উন্নত হবে। মাসের শুরুতে কিছু উত্থান পতনের মুখোমুখি হলেও অধ্যবসায় এবং শৃঙ্খলা বজায় রাখলে শেষ পর্যন্ত ফলাফল অনুকূল হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে মনোযোগ, সময় ব্যবস্থাপনা এবং ধৈর্য একটি মূল ভূমিকা পালন করবে। মাস জুড়ে পড়াশোনায় মনোযোগ দিলে সৃজনশীল চিন্তাভাবনা ও দক্ষতা উন্নত হবে। এটি শুধু পরীক্ষার ফলাফলের জন্য নয়, বরং ব্যক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক। মকর রাশির শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাস কঠোর পরিশ্রম এবং সুশৃঙ্খল অধ্যয়নের মাধ্যমে সাফল্য পাওয়ার মাস। উত্থান পতনের মাঝে শৃঙ্খলা বজায় রাখলে এই সময় আপনার শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি আনবে। তো ফ্যামিলি লাইফ যদি আমরা দেখি, মকর রাশির পারিবারিক জীবনে ডিসেম্বর মাস মোটের উপরে ভালো থাকবে, তবে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। পরিবারের সাধারণত শান্তিপূর্ণ পরিবেশ থাকবে এবং সম্পর্ক মধুর থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে
পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে, তবে কিছু সদস্য উচ্চস্বরে কথা বলার প্রবণতা দেখাতে পারেন, যা ছোটখাটো মনোমালিন্য সৃষ্টি করতে পারে। এই মাসে নিজের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসতর্ক বা উদ্দাম বক্তব্য পারিবারিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ধৈর্য ধরে কথাবার্তা পরিচালনা করলে সম্পর্ক আরো মজবুত হবে এবং পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের সমস্যায় সাহায্য করা সম্পর্ককে উন্নত করবে। যদি পরিবারের মধ্যে শৃঙ্খলা বজায় থাকে, তবে এটি পরিবারের মানসিক শান্তি ও সমন্বয় বাড়াবে। বিশেষত বয়স্ক বা অভিজ্ঞ সদস্যদের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রাখা পারিবারিক পরিবেশকে সমৃদ্ধ করবে। পারিবারিক এবং পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব হবে। এই মাসে পারিবারিক পরিকল্পনা, নতুন প্রকল্প বা বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ধৈর্য এবং মজবুত পরিকল্পনা গুরুত্বপূর্ণ। এমনকি ছোট ছোট পারিবারিক আয়োজনও সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে। ওদিকে মকর রাশির ডিসেম্বর মাস পারিবারিক সম্পর্ক উন্নয়ন ও শান্তি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সময়। কথাবার্তায় সতর্কতা, ধৈর্য, শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখলে পারিবারিক জীবন সুখময় এবং সমৃদ্ধিশালী হবে। তো প্রেম এবং সম্পর্ক যদি আমরা দেখি, তো মকর রাশির প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ডিসেম্বর মাস মিশ্র পরিস্থিতির হবে। মাসের শুরুতে সম্পর্ক স্থিতিশীল না হলেও কথোপকথন বৃদ্ধি ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে মজবুত রাখা সম্ভব। ভুল বোঝাবুঝি এড়াতে নিয়মিত এবং খোলামেলা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে ধৈর্য অপরিহার্য। একে অপরের আবেগ ও অনুভূতিকে বোঝার চেষ্টা করলে ছোটখাটো দ্বন্দ্ব দূর করা যাবে। মাস জুড়ে প্রেমিক বা সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং তাদের চাহিদা ও ইচ্ছার প্রতি মনোযোগী হওয়া সম্পর্ককে মজবুত করবে। প্রেমের ক্ষেত্রে মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কিছু ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এই সময় সৎ, খোলামেলা এবং ধৈর্যশীল মনোভাব বজায় রাখলে সমস্যাগুলি দ্রুত সমাধান করা সম্ভব। মূল্যবোধ এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা নিশ্চিত হবে। মকর রাশির প্রেম ও সম্পর্কের জন্য ডিসেম্বর মাস একটি চ্যালেঞ্জের সাথে সম্পর্ককে মজবুত করার মাস। খোলামেলা কথোপকথন, ধৈর্য এবং সম্পর্কের প্রতি সচেতন মনোভাব রক্ষা করলে সম্পর্ক সুষ্ঠু ও সুখকর হবে। ফিনান্সিয়াল অবস্থা কেমন যাবে? তো মকর রাশির জন্য ডিসেম্বর মাস আর্থিক দিক থেকে মোটামুটি অনুকূল হলেও কিছু বিষয়ের দিকে বিশেষ মনোযোগ রাখা প্রয়োজন। মাসের শুরুতে কিছুটা চাপ আসতে পারে, কারণ মঙ্গল, শুক্র ও সূর্য দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করবে। এর ফলে আপনার খরচ বৃদ্ধি পেতে পারে এবং সঞ্চয় ও বা বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। আপনি যদি আর্থিকভাবে সঠিক পরিকল্পনা গ্রহণ করেন, তবে মাসের দ্বিতীয়ার্ধে আয় ও সঞ্চয় উভয়ই শক্তিশালী হবে। একাধিক উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে ব্যবসায়ীরা এবং স্বাধীন পেশাজীবীরা এই সময় তাদের সঠিক উদ্যোগ এবং ঝুঁকি গ্রহণের মাধ্যমে লাভবান হতে পারেন। মাস জুড়ে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, কারণ অনিয়মিত খরচ অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। এই সময় বিনিয়োগের বা সঞ্চয়ে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট খরচে অল্প লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বিনিয়োগ পরিবেশ মনোনিবেশ করলে মাসের শেষে আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। এছাড়া ব্যাংকিং ও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে, যা অর্থনৈতিক অবস্থাকে আরো শক্তিশালী করবে। আর অর্থনৈতিক সফলতার জন্য মাস জুড়ে সতর্ক থাকা এবং পরিকল্পিতভাবে ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনিয়মিত বা অহেতুক খরচ আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। মাসের শেষে যদি আপনি সঞ্চয় ও বিনিয়োগে মনোযোগ দেন এবং আর্থিক পরিকল্পনা অনুসরণ করেন, তাহলে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী এবং নিরাপদ হবে। ডিসেম্বর মাস মকর রাশির জন্য আর্থিক পরিকল্পনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়া সময়। খরচ বাড়ার সম্ভাবনা থাকলেও সঠিক মনোযোগ এবং পরিকল্পনা আর্থিক স্থিতিশীলতা আনবে। তো স্বাস্থ্যক্ষেত্রে দেখা যায় মকর রাশির জন্য ডিসেম্বর মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। মাসের শুরুতে আপনার শারীরিক শক্তি কিছুটা দুর্বলতা প্রদর্শন করতে পারে, বিশেষ করে রাশির অধিপতি বৃহস্পতি মহারাজ অষ্টম ঘরে অবস্থান করার কারণে
চোখ, পেট এবং পিত্তজনিত সমস্যার সম্ভাবনা বেড়ে যেতে পারে। স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য এবং ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা অলস থাকা বা শৃঙ্খলা না মেনে চলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানসিক চাপ ও শারীরিক সমস্যার কারণ হতে পারে। তাই মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগব্যায়াম, ধ্যান বা অন্যান্য মানসিক প্রশান্তি বৃদ্ধিকারী কার্যক্রম গ্রহণ করা উচিত। ডিসেম্বর মাসে হঠাৎ পেটের ব্যথা বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। অস্বাস্থ্যকর খাবার বা অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এড়ানো উচিত। চোখের সমস্যা রোধ করতে পর্যাপ্ত ঘুম, কম্পিউটার ব্যবহারে বিরতি এবং চোখের ব্যায়াম করা উচিত। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সমন্বয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাপ কমিয়ে রাখা, সময় মতো বিশ্রাম নেওয়া এবং শারীরিক ব্যায়াম পালন করলে স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো ও সুবিধাজনক হবে। তো ডিসেম্বর মাস মকর রাশির জন্য স্বাস্থ্য সচেতনতার মাস, যেখানে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়কে একযোগে নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। শৃঙ্খলাবোধ জীবন, নিয়মিত ব্যায়াম ও সতর্ক খাদ্যাভ্যাস স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তো কিছু রেমিডিস যদি আমি বলি, ডিসেম্বর মাসে মকর রাশির জীবনে বাধা দূর করা এবং সৌভাগ্য বৃদ্ধি করতে কিছু বিশেষ উপায় অনুসরণ করা অত্যন্ত উপকারী। প্রথমে শনিবার মহারাজ দশরথ রচিত শ্রী নীল শনি স্তোত্র পাঠ করা উচিত। শনি মহারাজের উপাসনা ও স্তোত্র পাঠ শারীরিক ও মানসিক চাপ কমায় এবং জীবনে আর্থিক ও পারিবারিক স্থিতিশীলতা আনে। প্রতিদিন শ্রী গণপতি অথর্বশীর্ষ স্তোত্র পাঠ করা শুভ। এটি জীবনে সুখ, সমৃদ্ধি এবং বাধা দূর করতে সহায়ক। ভগবান গণেশকে দুর্বা অর্পণ করাও সৌভাগ্য বৃদ্ধি এবং ঝামেলা কমাতে বিশেষ উপকারী। শৃঙ্খলা বজায় রাখা এবং অলসতা ত্যাগ করাও এক ধরনের রেমেডি। দৈনন্দিন জীবনে সুশৃঙ্খল রুটিন মেনে চললে স্বাস্থ্য, কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে সমতা বজায় থাকে। অলসতা এবং উদাসীনতা মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। তো এই মাসে উপায়গুলো প্রয়োগ করলে ব্যক্তিগত জীবনের সব ক্ষেত্রে বাধা কমবে, আর্থিক অস্থিরতা, পারিবারিক দ্বন্দ্ব এবং শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। তো উপায়ের মাধ্যমে ধ্যান, সাফল্য এবং সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। মকর রাশির জন্য ডিসেম্বর মাসে শনি স্তোত্র, গণপতি স্তোত্র পাঠ এবং সুশৃঙ্খল জীবনযাপন বাধা দূর এবং সৌভাগ্য বৃদ্ধি করবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।